আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সকালে উঠে আমি গাছটা দেখতেছিলাম, এখনও বেশ সতেজই আছে। আজ সকালের নাস্তার জন্য চালের আটার রুটি সাথে গরুর মাংস। আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম আজ একটু স্পেশাল কিছু করি। ইউজুয়ালি প্রতিদিনই অনেক ধরনের রান্নাই করা হয়, বাট আজ ভাবলাম একটু রুটি মাংস করি। আমার অনেক দিন যাবতই খাওয়া হয় না। মাশাআল্লাহ, রুটিগুলা সবগুলোই অনেক তুলতুলে হয়েছিল আর অনেক ফুলেছিল। আমি আস্তে আস্তে রুটিগুলা ভেজে নিচ্ছিলাম আর পাশের চুলাতে গরুর মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। সকাল এখন প্রায় 7টার মতো বাজে। উমাইদের বাবা অনেক খুশি হয়েছে আজকে স্পেশাল খাবার দেখে। এই তো রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব। জাস্ট এই রুটিটাই ভাজা বাকি আছে। প্রতিটা রুটি অনেক ফুলে ছিল, আর এরকম ফুলকো ফুলকো রুটি দেখলে কার না ভালো লাগে। উমাইদও বলতেছে ফুলেছে। আর এদিক দিয়ে মাংসটাও আমি আর একটু হালকা গরম করে নিচ্ছিলাম, যেহেতু আগেই রান্না হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা খাবারটা খেয়ে নিব। বেশ অনেক দিন পরই গরুর মাংস করা হলো, আর উমাইদের বাবাও অনেক দিন পরই খাচ্ছে, যেহেতু এটা ওর মোস্ট ফেভারিট আইটেম। এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব, তারপর দুপুরে আমার অনেক রান্না বাড়া আছে। খাবার দাবার শেষ করে আমি এখানে চলে আসছি কিছু কাপড় ধোয়ার জন্য। উমাইদের কিছু কাপড় ধুয়ে দিয়েছি, উমাইদের প্যান্ট ট্যান্ট আর হচ্ছে ওর বালিশের কভার, এগুলো ধুয়ে আমি রোদে শুকা দিয়ে দিয়েছি। যেহেতু অনেক সকাল থেকে প্রচণ্ড পরিমাণ রোদ আসে ইদানিং, আর গরমের কথা কি বলবো, সবাই তো পাগল হয়ে যাচ্ছি। যদিও আমার এটা ফ্রাইডের ব্লগ, বাট এটা একদিন পরে আপলোড হচ্ছে। আমি শুক্রবারে দিতে পারছি না, আজ অন্যটা ব্লগ আপলোড অলরেডি করে ফেলেছি। এই তো সব কাজটা শেষ করে কাপড় ধুয়ে এখন আমি এখানে কাচকি মাছ ভিজিয়ে রেখেছি। এগুলো কাচকি মাছ ভুনা করব। ভুনা বলা চলে না, একটু মাছের চচ্চড়ি করব। আর এদিকে চাল কুমড়া কেটে নিয়েছি, বেশ অনেকটাই পচে গিয়েছে, আর আমি কেটে কেটে ফেলে দিয়ে যতটুক ভালো সেগুলোই নিয়ে নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই চাল কুমড়া ভাজিটা অসম্ভব মজা হয়েছিল, আমার অনেক মজা লেগেছে। অন্যান্য দিনও ভালো হয়, বাট আজকেরটা এত মজা হয়েছে জাস্ট বলার বাইরে। এই তো কাজ করতে করতে দেখলাম উমাইদের বাবা একটু মুরগি নিয়ে আসছে, এগুলো উমাইদের জন্য চিকেন রোস্ট করে দেব। বেশ বড় সাইজেরই মুরগি, অন্যান্য দিন একটু ছোট টাইপেরই নিয়ে আসে। এগুলো কি দেশি মুরগি না পাকিস্তানি মুরগি আমি সঠিক বুঝতে পারতেছি না। এখন এখান থেকে কিছু অংশ আমি রেখে দেব, আর কিছুটা আজকে উমাইদকে একটু চিকেন রোস্ট করে দেব। এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি মাছটাও এই ফাঁকে ক্লিন করে মুরগিটাও প্রসেস করে রাখতেছি। এই তো মাছটা অনেক সময় ধরে আমি ক্লিন করে নিয়েছি, আমার কোমর একদম ব্যথা করতেছে। এখন একটু রেস্ট নিয়ে আমি বাকি রান্নাগুলো করে ফেলবো। এই তো 2-1 মিনিট একটু রেস্ট নিয়ে আমি মাছটাও বসিয়ে দিয়েছি, আর পাশের চুলাতে আমি এই ফাঁকে চিকেনটাও ভেজে নিয়েছি হালকা করে। এখন রোস্টটা রান্না করে নেব। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে এই মাংসটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। আমার কষানো অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে আমি পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ দিয়ে একটা পেস্ট করে নিলাম, এটা এখন দিয়ে দিব। লিকুইড দুধ এখন পর্যন্ত বরফ গলেনি, এর জন্য আমি ইনস্ট্যান্ট এই গুঁড়া দুধই দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার পরে আমি এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিব। আসলে ইউজুয়ালি আমি যেভাবে করি ওইভাবেই জাস্ট হালকা পাতলা শেয়ার করলাম। আর পাশের চুলাতে পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা বসিয়ে দিয়ে আমি উমাইদকে গোসল করিয়ে দিলাম। এখন প্রায় 11:30টার মতো বাজে, আর এখন উমাইদকে একটু খাবার খাওয়ানোর ট্রাই করব। দেখুন এখানে কতটুক পোলাও নিয়েছে, এইটুকু খেতে পারিনি, জাস্ট 2বার মুখে দিয়ে একটু চিকেনটা খেয়েছে। উমাইদকে খাইয়ে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি গোসলটাও করে ফেলেছি, যেহেতু আজকে শুক্রবার। আমি ঝটপট করে গোসল করে উমাইদকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নিলাম। এখন আমি নামাজটা পড়ে নিব। এখন প্রায় 1:30টার মতো বাজে।
বিকেলবেলা আমি আকাশের ওয়েদারটা দেখতেছিলাম, আর এই মেঘলা আকাশটা দেখতে আমার অনেক ভালো লাগে। আমি একটু দুধ জাল করে নিচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। হঠাৎ করেই ভাবলাম একটু ঝটপট দুধটা জাল করে একটু কফি বানিয়ে খাই। এই তো আমার কফিটা হয়ে গিয়েছে, আর আমার হাতের কফি অলওয়েজ সবারই প্রিয়, যেই খায় সবারই অনেক ভালো লাগে। এরপর আর কোনো শ্যুট করা হয়নি। এটা সন্ধ্যাবেলা 7টার মতো বাজে। আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি রাতের জন্য। এখানে আমি ডিম ভুনা করব আর বেগুন ভর্তা করব, আর কোনো কিছুই করব না। যেহেতু গরুর মাংস আছে কিন্তু খাবে না কেউ, এর জন্য আমি আবার ডিপ ফ্রিজে তুলে রাখলাম। এই তো আমার ডিম ভুনা হয়ে গিয়েছে, সাথে আমি ভর্তাটাও করে নিয়েছি। ডিম নিয়েছিলাম, মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আর এই তো আমার বেগুন ভর্তা। রান্না শেষে আমি একটু রান্নাঘরে এই এয়ার ফ্রেশনার দিয়ে রাখি, এতে করে ব্যাড স্মেল সব দূর হয়ে যায়।